নমস্কার, আমি জয় চক্রবর্তী, জয় কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে যে টপিকটি দেখব সেটা হলো প্রথম বাঙালি পুরুষ। ঠিক আছে, আর এই ভিডিওতে আমরা প্রথম বাঙালি পুরুষ থেকে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায় সেই টপিকগুলো একবার দেখে নেব এবং সাথে সাথে কিছু সম্ভাব্য প্রশ্ন একই সাথে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? ঠিক আছে, এটা এসেছে দেখো কবে, WBCS প্রিলিমস 2007 সালেও এসেছে এবং 2011 সালেও এটা রিপিট করেছে। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর কী হয়ে যাবে? দেখো, এখানে আমাদের উত্তর হয়ে যাবে ভারতের প্রথম আইসিএস অফিসার ছিলেন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার আমরা এই প্রশ্ন রিলেটেড কিছু সম্ভাব্য প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসার চান্স থাকবে সেগুলো একবার দেখে নিই। দেখো, 1 নম্বর দেখো, সত্যেন্দ্রনাথ ঠাকুর কত সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি, তিনি 1863 সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 2 নম্বর দেখো, সত্যেন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত কবির বড় ভাই ছিলেন? ঠিক আছে, ইনি ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর দেখো, ভারতের দ্বিতীয় আইসিএস অফিসার কে ছিলেন? ইনি ছিলেন প্রথম। ঠিক আছে, তো দ্বিতীয় কে ছিলেন? দ্বিতীয় ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর দেখো, বোম্বাই প্রেসিডেন্সিতে কাজ করা প্রথম বাঙালি আইসিএস কে? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি, এই সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন বোম্বাই প্রেসিডেন্সিতে কাজ করা প্রথম বাঙালি আইসিএস। কোন শহরে তিনি আইসিএস পরীক্ষা দিয়েছিলেন? তো আমাদের উত্তর হয়ে যাবে তিনি লন্ডনে আইসিএস পরীক্ষা দিয়েছিলেন। ঠিক আছে, এখান থেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর রিলেটেড আর কিছু এই কটা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 2 নম্বর দেখো, ব্রিটিশ ভারতে প্রথম নাইটহুড উপাধি প্রাপ্ত বাঙালি কে? ঠিক আছে, দেখো এটা কবে এসেছে? WP কনস্টেবল 2015 সালে এসেছে এবং WBCS 2002 সালেও এটা এসেছে। ঠিক আছে, তো ব্রিটিশ ভারতের প্রথম নাইটহুড উপাধি প্রাপ্ত বাঙালি কে? তোমাদের উত্তর হয়ে যাবে কি, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রিলেটেড আর কিছু প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা থাকবে একবার দেখে নিই। 1 নম্বর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইটহুড উপাধি পান? ঠিক আছে, তিনি নাইটহুড উপাধি পেয়েছেন কত সালে? 1915 সালে তিনি নাইটহুড উপাধি পেয়েছিলেন। 2 নম্বর দেখো, কোন ঘটনার প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেন? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি, তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে এই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 3 নম্বর দেখো, বিজ্ঞানে প্রথম কোন বাঙালি নাইটহুড পান? বিজ্ঞানে নাইটহুড পানকে? তিনি হলেন জগদীশ চন্দ্র বসু। 1917 সালে তিনি বিজ্ঞানে নাইটহুড পেয়েছিলেন। 4 নম্বর দেখো, স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে কি বলা হতো? ঠিক আছে, আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হতো কি, বাংলার বাঘ বা বেঙ্গল টাইগার বলা হতো। 5 নম্বর দেখো, নাইটহুড উপাধি কে প্রদান করেন? তো নাইটহুড উপাধি প্রদান করেন কে? ব্রিটিশ সম্রাট বা সম্রাজ্ঞী এই নাইটহুড উপাধি প্রদান করেন। এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের একটু দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো। 3 নম্বর, প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান? দেখো এটা এসেছে PSC ক্লার্কশিপ 2007 সালে এবং WP 2013 সালে এই প্রশ্নটি রিপিট করেছে। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর কী হয়ে যাবে, কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার পান? এখানেও আমাদের উত্তর হয়ে যাবে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? ঠিক আছে, নোবেল পেয়েছেন কত সালে? 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2 নম্বর দেখো, কোন বইটির জন্য তিনি নোবেল পুরস্কার পান? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, তিনি গীতাঞ্জলি বা সং অফারিংস। ঠিক আছে, তো এই বইটির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 3 নম্বর দেখো, সাহিত্যে নোবেল পাওয়া প্রথম এশীয় কে? তো এশিয়া মহাদেশে সাহিত্যে নোবেল পাওয়া প্রথম ব্যক্তিত্ব হলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর দেখো, অর্থনীতিতে নোবেল পাওয়া প্রথম বাঙালি কে? ঠিক আছে, অর্থনীতিতে নোবেল পাওয়া প্রথম বাঙালি হলেন অমর্ত্য সেন। 1998 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 5 নম্বর দেখো, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কত সালে নোবেল পান? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পেয়েছিলেন 2019 সালে। ঠিক আছে, এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের অতিরিক্ত দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো। 4 নম্বর দেখো, প্রথম কোন বাঙালি ভারতরত্ন পুরস্কার পান? ঠিক আছে, এটা এসেছে দেখো WBCS 2005 সালে এবং PSC মিসলেনিয়াস 2012 সালে এটা রিপিট করেছিল। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর কী হয়ে যাবে, প্রথম বাঙালি ভারতরত্ন প্রাপককে? তো আমাদের উত্তর আসবে বিধানচন্দ্র রায়। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বিধানচন্দ্র রায় হলেন প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন।
চলো এবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পান? তোমাদের উত্তর হয়ে যাবে কি তিনি 1961 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 2 নম্বর দেখো, তার জন্মদিন বা 1 জুলাই যেদিন জন্ম হয়েছিল ভারতে কি দিবস পালিত হয়? ঠিক আছে, তার জন্মদিনে ভারতে ন্যাশনাল ডক্টরস ডে পালিত হয় বা জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। 3 নম্বর দেখো, সত্যজিৎ রায় কত সালে ভারতরত্ন পান? ঠিক আছে, এটাও তোমাদের আসার চান্স থাকবে, খুব ভালো প্রশ্ন এটা। তো আমাদের উত্তর হয়ে যাবে কি তিনি সত্যজিৎ রায় পেয়েছিলেন 1992 সালে ভারতরত্ন পেয়েছিলেন। 4 নম্বর দেখো, প্রথম বাঙালি হিসেবে কে মরণোত্তর ভারতরত্ন পান? ঠিক আছে, তো মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, যদিও পরে প্রত্যাহার করা হয়েছিল এটা। 5 নম্বর দেখো, পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন রাজনীতিবিদ ভারতরত্ন পান? তো পশ্চিমবঙ্গ থেকে এই বিধানচন্দ্র রায় ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, চলো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। নেক্সট দেখো 5 নম্বর, ভারতের প্রথম বাঙালি গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো এটা এসেছে ডাব্লিউবিসি 2010 সালে এবং পিএসসি ফুড এসে 2014 সালে এটা রিপিট করেছে। তো আমাদের এখানে উত্তর কি হয়ে যাবে? প্রথম বাঙালি গভর্নর জেনারেল কে ছিলেন? তো আমাদের উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন প্রথম বাঙালি গভর্নর জেনারেল। তো এবার সম্ভাব্য কিছু প্রশ্ন দেখে নি। দেখো 1 নম্বর দেখো, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, ইনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল, তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 2 নম্বর দেখো, তিনি কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা? তিনি স্বতন্ত্র পার্টি প্রতিষ্ঠা করেছিলেন একটি। 3 নম্বর দেখো, তাকে ভালোবেসে কি নামে ডাকা হতো? তাকে এই চক্রবর্তী রাজা গোপালাচারীকে ভালোবেসে সবাই রাজাজি বলে ডাকতো। 4 নম্বর দেখো, চক্রবর্তী রাজা গোপালাচারী কত সালে ভারতরত্ন পান? তিনি 1954 সালে, ঠিক আছে, প্রথম বছর যেদিন ভারতরত্ন দেওয়া হয় সেদিনই তিনি ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে। 5 নম্বর দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যদি বলে সেক্ষেত্রে আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে এই কটা জিনিস তোমাদের একটু মাথায় খেয়াল রাখতে হবে। চলো নেক্সট দেখো 6 নম্বর, কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রথম বাঙালি সভাপতি কে ছিলেন? ঠিক আছে, তো কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রথম বাঙালি সভাপতি কবে এসেছে? দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018 সালে এবং ডাব্লিউপিএসআই 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা রিপিট করেছিল। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রথম বাঙালি সভাপতি, তো আমরা আমাদের উত্তর হয়ে যাবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ডাব্লিউসি ব্যানার্জি হলেন এই প্রথম বাঙালি সভাপতি। চলো এবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ঠিক আছে, তো কোথায় হয়েছিল এটি? ওটা হয়েছিল বোম্বেতে 1885 সালে। 2 নম্বর দেখো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হুইম। ঠিক আছে। 3 নম্বর দেখো, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় পেশায় কি ছিলেন? ইনি ছিলেন পেশায় একজন ব্যারিস্টার। 4 নম্বর দেখো, কংগ্রেসের দ্বিতীয় বাঙালি সভাপতিকে? ইনি তো প্রথম বাঙালি সভাপতি। দ্বিতীয় বাঙালি সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। ঠিক আছে, ইনি হয়েছিলেন 1898 সালে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 5 নম্বর দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কত সালে কংগ্রেসের সভাপতি হন? তিনি হয়েছিলেন দুবার, একটা 1895 সালে এবং 1902 সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ঠিক আছে, এখান থেকে 11টা প্রশ্ন তোমাদের দেখতে হবে। চলো নেক্সট দেখো 7 নম্বর, বাংলার প্রথম বিপ্লবী শহীদ কে ছিলেন? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন এটা। তো ডাব্লিউপি কনস্টেবল 2013 সালে এবং ডাব্লিউবিসি 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? বাংলার প্রথম বিপ্লবী শহীদ ছিলেন কে? ক্ষুদিরাম বসু। ঠিক আছে, চলো 1 মিনিট। হ্যাঁ দেখো এবার সম্ভাব্য কিছু প্রশ্ন দেখে নিই। ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়েছিল? ঠিক আছে, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। 2 নম্বর দেখো, কোন ম্যাজিস্ট্রেটকে হত্যা করার চেষ্টার অপরাধে তার ফাঁসি হয়? তো আমাদের উত্তর যাবে কি কিংসফোর্ড হত্যার চেষ্টার অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। 3 নম্বর দেখো, ক্ষুদিরামের সাথে আর কে এই মিশনে ছিলেন? তো ক্ষুদিরামের সঙ্গী হিসেবে কে ছিলেন এই সময়? প্রফুল্ল চাকি। 4 নম্বর দেখো, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে? সূর্য সেন।
5 নম্বর দেখো, বিনয় বাদল দীনেশ কত সালে রাইটার্স বিল্ডিং অভিযান করেন? তোমাদের উত্তর হয়ে যাবে কি, তারা 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন। ঠিক আছে, তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে, মানে স্ট্র্যাটেজিকের বা যে কোনো পার্ট থেকে আসতে পারে এটা। চলো 8 নম্বর দেখো, প্রথম কোন বাঙালি অস্কার পুরস্কার পান? দেখো এটা হচ্ছে পিএসসি ক্লাসটি 2004 সালে এসেছে এবং ডাব্লিউপি 2018 সালে এটা রিপিট করেছে। ঠিক আছে, তো প্রথম কোন বাঙালি অস্কার পুরস্কার পান? তো আমাদের উত্তরে কি হয়ে যাবে, সত্যজিৎ রায়। ঠিক আছে, সত্যজিৎ রায় প্রথম বাঙালি পুরুষ যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। চলো সম্ভাব্য কিছু প্রশ্ন দেখে নিই এখান থেকে। 1 নম্বর দেখো, সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান? তিনি পেয়েছিলেন কত সালে? 1992 সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। 2 নম্বর দেখো, তার প্রথম পরিচালিত ছবির নাম কি? সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবির নাম কি? সেটা হলো পথের পাঁচালী। 1955 সালে এটি তৈরি করা হয়েছিল। 3 নম্বর দেখো, সত্যজিৎ রায় কোন ছবির জন্য বিশেষ অস্কার পান? তো তিনি চলচ্চিত্র জগতের সামগ্রিক অবদানের জন্য এই অস্কার পুরস্কার পেয়েছিলেন। 4 নম্বর দেখো, সত্যজিৎ রায় রচিত বিখ্যাত গোয়েন্দা চরিত্রের নাম কি? ঠিক আছে, তো সত্যজিৎ রায় রচিত বিখ্যাত গোয়েন্দা চরিত্র হলো কি? ফেলুদা। 5 নম্বর দেখো, অপু ট্রিলজির শেষ ছবির নাম কি? তো অপু ট্রিলজির শেষ ছবির নাম ছিল কি? অপুর সংসার। তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের একটু জেনে নিতে হবে। চলো নেক্সট দেখো, 9 নম্বর দেখো, প্রথম কোন বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তো এটা হচ্ছে দেখো ডাব্লিউবিসি 2008 সালে এবং পিএসসি মিসলেনিয়াস 2010 সালে এটা রিপিট করেছে। তো আমাকে এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে, প্রথম কোন বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, পঙ্কজ কুমার মল্লিক। ঠিক আছে, এই পঙ্কজ কুমার মল্লিক বাঙালি হিসেবে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। তো এখানে সম্ভাব্য কিছু প্রশ্ন দেখে নাও। এই পঙ্কজ কুমার মল্লিক কত সালে এই পুরস্কার পান? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, তিনি 1972 সালে এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। 2 নম্বর দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এটি দেওয়া হচ্ছে চলচ্চিত্রে এই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। 3 নম্বর দেখো, সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, তিনি 1984 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। 4 নম্বর দেখো, সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে এই পুরস্কার পান? সৌমিত্র চট্টোপাধ্যায় পেয়েছিলেন 2012 সালে। 5 নম্বর দেখো, ভারতের প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী কে? তো প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী ছিলেন, তিনি ছিলেন দেবিকা রানী। 1969 সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন। তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের অতিরিক্ত দেখে নিতে হবে। চলো 10 নম্বর দেখো, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি কে ছিলেন? দেখো এটা এসেছে ডাব্লিউবিসি 2004 সালে এবং ডাব্লিউপি 2021 সালে এটা রিপিট করেছে। তো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি কে ছিলেন? তো আমাদের উত্তর কি হয়ে যাবে, ইনি হলেন বিজন কুমার মুখোপাধ্যায়। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বিজন কুমার মুখোপাধ্যায় হলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি। তো চলো কিছু অতিরিক্ত প্রশ্ন এখান থেকে দেখে নিই সম্ভাব্য। 1 নম্বর দেখো, এই বিজন কুমার মুখোপাধ্যায় কত সালে প্রধান বিচারপতি হন? তিনি হয়েছিলেন 1954 সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি বিচারপতি হয়েছিলেন। 2 নম্বর দেখো, তিনি ভারতের কততম প্রধান বিচারপতি ছিলেন? তিনি ছিলেন চতুর্থ বিচারপতি। 3 নম্বর দেখো, সুপ্রিম কোর্টের অন্য একজন বিখ্যাত বাঙালি প্রধান বিচারপতির নাম কি? আরেকজন ছিলেন, তিনি হলেন আলতামাস কবির। ঠিক আছে, আলতামাস কবির হলেন অন্য একজন বাঙালি প্রধান বিচারপতি। 4 নম্বর দেখো, সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়? এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। 5 নম্বর দেখো, কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন? তো কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন কে? ফণীভূষণ চক্রবর্তী। এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের সাথে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 11 নম্বর, কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বাঙালি প্রধান বিচারপতি কে ছিলেন? তো এটা এসেছে দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2005 সালে এবং পিএসসি মিসলেনিয়াস 2011 সালে এটা রিপিট করেছে। তো এখানে আমাদের কি উত্তর হয়ে যাবে, ফণীভূষণ চক্রবর্তী। ঠিক আছে, এই ফণীভূষণ চক্রবর্তী হলেন কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি। চলো কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। ফণীভূষণ চক্রবর্তী কত সালে প্রধান বিচারপতি হন? তিনি হয়েছিলেন 1952 সালে প্রধান বিচারপতি হয়েছিলেন। 2 নম্বর দেখো, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন?
তো কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন কে? শম্ভুনাথ পণ্ডিত, ঠিক আছে। 1863 সালে তিনি বিচারপতি হয়েছিলেন। 3 নম্বর দেখো, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়? কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1862 সালে। 4 নম্বর দেখো, স্বাধীন ভারতের প্রথম বাঙালি রাজ্যপালকে? তো স্বাধীন ভারতের প্রথম বাঙালি রাজ্যপাল যদি বলে তখন আমাদের উত্তর হয়ে যাবে কি? চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন স্বাধীন ভারতের প্রথম বাঙালি রাজ্যপাল। 5 নম্বর দেখো, সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি বিচারপতি কে ছিলেন? তো সুপ্রিম কোর্টে একটু আগে দেখলাম আমরা, সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি বিচারপতি কে ছিলেন? বিজন কুমার মুখোপাধ্যায়। চলো নেক্সট দেখো, 12 নম্বর, প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পান? দেখো এটা এসেছে WBCS 2009 সালে এবং WB কনস্টেবল 2018 সালে এটা রিপিট করেছে। প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পান? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। চলো এবার সম্ভাব্য কিছু প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান? তিনি 1966 সালে এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 2 নম্বর দেখো, কোন উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান? ঠিক আছে, তিনি গণদেবতা উপন্যাসের জন্য এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 3 নম্বর দেখো, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? তো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হলো এই জ্ঞানপীঠ পুরস্কার। 4 নম্বর দেখো, দ্বিতীয় বাঙালি হিসেবে কে এই জ্ঞানপীঠ পুরস্কার পান? তো দ্বিতীয় বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন যিনি, তিনি হলেন বিষ্ণু দে, 1971 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 5 নম্বর দেখো, শঙ্খ ঘোষ কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান? তো শঙ্খ ঘোষ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 2016 সালে। তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 13 নম্বর, প্রথম কোন বাঙালি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন? দেখো PSC ক্লাসশিপ 2005 সালে এটা এসেছে এবং WB 2013 সালে এই কোশ্চেন রিপিট করেছে। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? তিনি হলেন মিহির সেন, প্রথম বাঙালি যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন, ঠিক আছে। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মিহির সেন। চলো এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। মিহির সেন কত সালে ইংলিশ চ্যানেল জয় করেন? তিনি 1958 সালে এই ইংলিশ চ্যানেল জয় করেছিলেন। 2 নম্বর দেখো, এক বছরে 5টি মহাদেশের সাগর জয়ের রেকর্ড কার আছে? তো এক বছরে 5টি মহাদেশের সাগর জয় করেছিলেন এই মিহির সেন 1966 সালে। 3 নম্বর দেখো, প্রথম বাঙালি হিসেবে মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল কে পার হন? প্রথম বাঙালি মহিলা হিসেবে পার হয়েছেন কে? আরতি সাহা, 1959 সালে তিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। 4 নম্বর দেখো, মিহির সেন পেশায় কি ছিলেন? এই মিহির সেন পেশায় ছিলেন একজন কি? আইনজীবী। 5 নম্বর দেখো, মিহির সেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? এই মিহির সেন আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকে 11টা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 14 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টের বা হাউস অফ কমন্স যেটা রয়েছে, প্রথম বাঙালি সদস্য কে ছিলেন? তো এটা এসেছে দেখো WBCS 2014 সালে এবং SSC CGL 2017 সালে এটি প্রশ্নটি এসেছিল, ঠিক আছে। তো ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি সদস্য কে ছিলেন? তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিনহা ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি সদস্য। চলো এবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? ইনি ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, ঠিক আছে। ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য। 2 নম্বর দেখো, তিনি কত সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? তিনি 1919 সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। 3 নম্বর দেখো, তিনি বিহার ও উড়িষ্যার প্রথম কি ছিলেন? তিনি বিহার ও উড়িষ্যার প্রথম রাজ্যপাল ছিলেন, ঠিক আছে, লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। লর্ড উপাধি পাওয়া প্রথম বাঙালি কে? এই লর্ড উপাধি পাওয়া প্রথম বাঙালি হলেন এই সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। 5 নম্বর দেখো, দাদাভাই নৌরোজি কোন কক্ষের সদস্য ছিলেন? এই দাদাভাই নৌরোজি ছিলেন হাউস অফ কমন্সের সদস্য, ঠিক আছে। এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের একটু দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 15 নম্বর, ভারতের প্রথম বাঙালি স্থলবাহিনীর প্রধান কে ছিলেন? ঠিক আছে, চিফ অফ আর্মি স্টাফ, ঠিক আছে। স্থলবাহিনীর প্রধান কে ছিলেন? এটা এসেছে দেখো WBPSI 2018 সালে এবং PSC ফুড এসআই 2014 সালে এই প্রশ্নটি এসেছে, ঠিক আছে। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? ভারতের প্রথম বাঙালি স্থলবাহিনীর প্রধান কে ছিলেন? জয়ন্তনাথ চৌধুরী, ঠিক আছে। এই জয়ন্তনাথ চৌধুরী হলেন ভারতের প্রথম বাঙালি স্থলবাহিনীর প্রধান। চলো কিছু সম্ভাব্য প্রশ্ন দেখি এখান থেকে।
এক নম্বর দেখো, জেনারেল JN চৌধুরী বা জয়ন্তনাথ চৌধুরী কত সালে স্থলবাহিনীর প্রধান হন? তিনি 1962 সালে ভারতের স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন। 2 নম্বর দেখো, 1948 সালে হায়দ্রাবাদ পুলিশ অ্যাকশনের নেতৃত্বে কে ছিলেন? ঠিক আছে, হায়দ্রাবাদ পুলিশ অ্যাকশন নেতৃত্বে ছিলেন এই JN চৌধুরী বা জয়ন্তনাথ চৌধুরী। 3 নম্বর দেখো, ভারতের দ্বিতীয় বাঙালি স্থলবাহিনীর প্রধান কে ছিলেন? দ্বিতীয় বাঙালি ছিলেন কে? শঙ্কর রায় চৌধুরী। তিনি 1994 সালে ভারতের স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন। 4 নম্বর দেখো, প্রথম বাঙালি বায়ুসেনার প্রধান কে ছিলেন? তো বায়ুসেনার প্রথম বাঙালি পদে ছিলেন কে? সুব্রত মুখোপাধ্যায়। 5 নম্বর দেখো, প্রথম বাঙালি নৌসেনার প্রধান কে ছিলেন? তো নৌসেনার প্রথম বাঙালি প্রধান কে ছিলেন? অ্যাডমিরাল আদিত্য কুমার চ্যাটার্জি। ঠিক আছে, এখান থেকে এ কটা প্রশ্ন তোমাদের অতিরিক্ত দেখে নিতে হবে। চলো 16 নম্বর দেখো, প্রথম কোন বাঙালি বায়ুসেনার প্রধান ছিলেন বা চিফ অফ এয়ার স্টাফ? দেখো এটা এসেছে WBCS 2012 সালে এবং PSC মিসলিনিয়াস 2008 সালেও এই প্রশ্নটি এসেছিল। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? সুব্রত মুখোপাধ্যায়। ঠিক আছে, এই সুব্রত মুখোপাধ্যায় হলেন প্রথম বাঙালি বায়ুসেনার প্রধান। চলো এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, সুব্রত মুখোপাধ্যায়কে কি বলা হয়? ঠিক আছে, সুব্রত মুখোপাধ্যায়কে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান এয়ারফোর্স কাকে বলা হয়? তো এই সুব্রত মুখোপাধ্যায়কেই বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। 2 নম্বর দেখো, তিনি কত সালে বায়ুসেনার প্রধান হন? তিনি 1954 সালে বায়ুসেনার প্রধান হয়েছিলেন। 3 নম্বর দেখো, তার নামে কোন ফুটবল টুর্নামেন্ট হয়? তার নামেই একটা টুর্নামেন্ট হয় ফুটবল, সেটা হচ্ছে সুব্রত কাপ। যে টুর্নামেন্টটা হয় এই বায়ুসেনা প্রধানের নামেই হয়। 4 নম্বর দেখো, বর্তমান সময়ে বা সম্প্রতি কোন বাঙালি বায়ুসেনার প্রধান ছিলেন? তো সম্প্রতি সময় ছিলেন কে? অরূপ রাহা। ঠিক আছে। 5 নম্বর দেখো, ভারতের প্রথম বায়ুসেনা প্রধান কে ছিলেন? তো প্রথম বায়ুসেনা প্রধান ছিলেন কে? স্যার থমাস অ্যামহার্স্ট। ঠিক আছে, থমাস অ্যামহার্স্ট ছিলেন প্রথম বায়ুসেনা প্রধান। আর যদি বলে তোমাদের প্রথম বাঙালি বায়ুসেনা প্রধান, তখন আমাদের উত্তর হয়ে যাবে সুব্রত মুখোপাধ্যায়। এখান থেকে এই কটা প্রশ্ন খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। চলো নেক্সট দেখো, 17 নম্বর, প্রথম বাঙালি বিপ্লবী যিনি বিদেশের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করেন। ঠিক আছে, দেখো এটা এসেছে WBCS 2015 সালে এবং WP কনস্টেবল 2019 সালে এটা রিপিট করেছে। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? হেমচন্দ্র কানুনগো। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। হেমচন্দ্র কানুনগো হলেন প্রথম বাঙালি যিনি বিদেশের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। তার সাথে আরেকজন ছিলেন, তিনি ছিলেন মাদাম কামা। ঠিক আছে, মাদাম কামা এবং হেমচন্দ্র কানুনগো দুটোই। চলো এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, কত সালে বিদেশের মাটিতে পতাকা ওড়ানো হয়েছিল? এই বিদেশের মাটিতে পতাকা উড়িয়েছিলেন কত? 1907 সালে এই দুজন, হেমচন্দ্র কানুনগো এবং মাদাম কামা। 2 নম্বর দেখো, কোন শহরে এই পতাকা ওড়ানো হয়েছিল? তো এই পতাকা ওড়ানো হয়েছিল জার্মানির স্টুটগার্ট। ঠিক স্টুটগার্ট শহরে। ঠিক আছে, জার্মানির স্টুটগার্ট শহরে এই পতাকা উত্তোলন করা হয়েছিল। 3 নম্বর দেখো, হেমচন্দ্র কানুনগো কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন? আর হেমচন্দ্র কানুনগো ছিলেন কে? এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে তোমাদের। এটা অনুশীলন সমিতির সদস্য ছিলেন তিনি। 4 নম্বর দেখো, বোমা তৈরির কৌশল শিখতে তিনি কোথায় গিয়েছিলেন? তিনি বোমা তৈরির কৌশল শিখতে গিয়েছিলেন ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে। 5 নম্বর দেখো, মেদিনীপুরের বিখ্যাত বিপ্লবী কে ছিলেন? তিনি ছিলেন মেদিনীপুরের বিখ্যাত বিপ্লবী এই হেমচন্দ্র কানুনগো। তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 18 নম্বর দেখো, প্রথম কোন বাঙালি এভারেস্ট জয় করেন? ঠিক আছে, PSC গ্রেড 3 2013 সালে যেটা হয়েছিল সেই পরীক্ষা এসেছে এবং WP 2015 সালে এই পরীক্ষা রিপিট করেছে। ঠিক আছে, তো প্রথম কোন বাঙালি এভারেস্ট জয় করেন? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? বসন্ত সিংহ রায়। ঠিক আছে, বেসামরিক হিসেবে তিনি এই এভারেস্ট জয় করেছেন প্রথম বাঙালি হিসেবে। ঠিক আছে, চলো এখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন দেখিনি। 1 নম্বর দেখো, বসন্ত সিংহ রায় কত সালে এভারেস্ট জয় করেন? তিনি 2010 সালে এভারেস্ট জয় করেছিলেন। 2 নম্বর দেখো, তার সাথে কোন বাঙালি একই দিনে এভারেস্ট জয় করেন? তো তার সাথে আরেকজন ছিলেন, তিনি হলেন দেবাশিস বিশ্বাস। 3 নম্বর দেখো, এভারেস্ট জয়ী প্রথম বাঙালিকে? তো এভারেস্ট জয়ী প্রথম বাঙালি ছিলেন সেনাবাহিনী থেকে তিনি ছিলেন সত্যব্রত দাম। 2004 সালে তিনি এভারেস্ট জয় করেছিলেন। 4 নম্বর দেখো, প্রথম বাঙালি মহিলা এভারেস্ট জয়ীকে? প্রথম বাঙালি মহিলা এভারেস্ট জয়ী যদি বলে তখন আমাদের উত্তর হয়ে যাবে কি? শিপ্রা মজুমদার। 2005 সালে তিনি সেনাবাহিনী থেকেই এই এভারেস্ট জয় করেছিলেন। 5 নম্বর দেখো,
বেসামরিক মহিলা হিসেবে কে প্রথম কে এভারেস্ট জয় করেন? তো বেসামরিক থেকে পুরুষ হিসেবে তো বসন্ত সিংহ রায়, এই মহিলা হিসেবে ছিলেন কে? ছন্দা গায়েন। 2013 সালে তিনি এভারেস্ট জয় করেছিলেন। ঠিক আছে, তো এখান থেকে এই কটা প্রশ্ন একটু ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 19 নম্বর, প্রথম কোন বাঙালি ম্যাগসেসে পুরস্কার পান? ঠিক আছে, দেখো এটা এসেছে পিএসসি ক্লার্কশিপ 2007 সালে এবং ডাব্লিউবিসি 2010 সালে এই প্রশ্নটা রিপিট করেছে। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? প্রথম কোন বাঙালি ম্যাগসেসে পুরস্কার পান? তো আমাদের উত্তর হয়ে যাবে অমিতাভ চৌধুরী। ঠিক আছে, অমিতাভ চৌধুরী প্রথম বাঙালি হিসেবে ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। চলো এবার সম্ভাব্য কিছু প্রশ্ন দেখে নিই। এই অমিতাভ চৌধুরী কত সালে ম্যাগসেসে পুরস্কার পান? তিনি পেয়েছিলেন 1961 সালে এই ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। 2 নম্বর দেখো, কোন বিভাগে তিনি এই পুরস্কার পান? তিনি পেয়েছেন কি? সাংবাদিকতায় এই ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, 3 নম্বর দেখো, সত্যজিৎ রায় কত সালে ম্যাগসেসে পুরস্কার পান? সত্যজিৎ রায় ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন 1967 সালে। 4 নম্বর দেখো, ম্যাগসেসে পুরস্কারকে কি বলা হয়? এই ম্যাগসেসে পুরস্কারকে বলা হয় এশিয়ান নোবেল। ঠিক আছে, 5 নম্বর দেখো, সম্প্রতি 2019 সালে বাঙালি সাংবাদিক ম্যাগসেসে পুরস্কার পান, তিনি কে? তিনি হলেন রবিশ কুমার। ঠিক আছে, যদিও তিনি অবাঙালি, তবে বাঙালি হিসেবে ছিলেন অমিতাভ চৌধুরী প্রথম। ঠিক আছে, তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 20 নম্বর এবং শেষ প্রশ্ন আজকের, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? ঠিক আছে, তো এটা এসেছে দেখো ডাব্লিউবিসি 2013 সালে এবং ডাব্লিউবি কনস্টেবল 2016 সালে এই প্রশ্নটি রিপিট করেছে। তো ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায়। ঠিক আছে, প্রণব মুখোপাধ্যায় হলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। চলো কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। প্রণব মুখোপাধ্যায় কত সালে রাষ্ট্রপতি হন? তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন কত সালে? 2012 সালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। 2 নম্বর দেখো, তিনি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? তিনি ভারতের 13তম রাষ্ট্রপতি ছিলেন। 3 নম্বর দেখো, প্রণব মুখোপাধ্যায় কত সালে ভারতরত্ন পান? এই প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়া হয়েছিল কত সালে? 2019 সালে। 4 নম্বর দেখো, তিনি পশ্চিমবঙ্গের কোন জেলার মানুষ ছিলেন? তো আমাদের উত্তর হবে কি? তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মানুষ ছিলেন, বীরভূম জেলার মিরাটি গ্রামের বাসিন্দা। 5 নম্বর দেখো, রাজনীতিতে আসার আগে তিনি কোন পেশায় ছিলেন? তো রাজনীতিতে আসার আগে তিনি কলেজের অধ্যাপক হিসেবে কাজ করতেন। ঠিক আছে, তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। আর এই 20টা প্রশ্ন তোমরা যদি একটু ভালো করে দেখে নাও, এই প্রথম বাঙালি পুরুষ থেকে তোমরা সবই পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।